আজকে 23শে ফেব্রুয়ারি। আজকে আমি যাচ্ছি বাঁকুড়া। সকাল 8টার সময় সাঁতরাগাছি থেকে শালিমার, বজুডি, আরণ্যক এক্সপ্রেস ধরে আমি যাচ্ছি বাঁকুড়া জংশনে। এখন আমরা পেরোচ্ছি জয়পুর জঙ্গল। সকাল 11:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া জংশন স্টেশনে। স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো পাওয়া যায়, 20 টাকা করে নেয় পার হেড। সেই বাস স্ট্যান্ড থেকে আপনারা শুশুনিয়া আসার বাস পেয়ে যাবেন। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া বাসে করে আসতে সময় লাগে আধ ঘন্টা। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হলো 34 কিলোমিটার। শুশুনিয়া পাহাড়ে ট্রেক করার আগে রয়েছে একটা কালীবাড়ি আর একটা দুর্গা মন্দির। এটা হলো দুর্গা মন্দির। এই যে রাস্তা, এটা হলো শুশুনিয়া পাহাড়ে ট্রেক করার রাস্তা। এটা হলো শুশুনিয়া পাহাড়ের ট্রেক করার রাস্তা। আমরা এবার এই রাস্তা দিয়ে ট্রেক করে একদম শুশুনিয়া পাহাড়ের ওপরে উঠব। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, পুরোটাই পাথরের রাস্তা, কোনো স্টেপ নেই, পুরো পাথর পড়ে রয়েছে চারিদিকে। এই দিক দিয়ে ট্রেক করতে হবে শুশুনিয়া পাহাড়ের। প্রথমে রয়েছে ছোট টিলা, তারপর রয়েছে বড় টিলা। আমরা বড় টিলা অবধি উঠব। শুশুনিয়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলের একটি পাহাড়। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপিটা এই পাহাড়েই অবস্থিত। প্রাচীনকালে রাজা চন্দ্রবর্মন এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। শুশুনিয়ায় প্রাপ্ত খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর শিলালিপি থেকে জানা যায় যে চন্দ্রবর্মনের রাজধানী ছিল পুষ্করণা শহর, যেটি বর্তমানে পোখরনা নামে পরিচিত। এইটা হলো ট্রেক করার রাস্তা। রাস্তা খুব একটা ভালো না, তাও ছোট টিলা অবধি এরকম রাস্তা, কিন্তু বড় টিলার রাস্তা আরও খারাপ। আমরা এসেছি শুশুনিয়া পাহাড়। 2টোর সময় উঠেছি ট্রেক করতে। শুশুনিয়া পাহাড়ে ছোট টিলা বড় টিলা দুটোই যাওয়ার চেষ্টা করব। দুটো টিলাই এইখানটার রাস্তা কিন্তু খুবই খাড়াই, খুবই উঁচু, একদম ওই ওপরটায় উঠতে হবে। ওইখান থেকে আরোটা অনেকটা গেলে ছোট টিলা পাওয়া যাবে ট্রেক করে। আমরা ছোট টিলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা পৌঁছে গেছি ছোট টিলাতে। একদম নিচ থেকে ছোট টিলা অবধি উঠে আসতে আমাদের সময় লাগলো পুরো 1 ঘন্টা। এবার এইখান থেকে ছোট টিলা থেকে সোজা রাস্তা ধরে আমরা চলে যাবো বড় টিলায়। বড় টিলার রাস্তাটা কিন্তু খুব একটা সহজ নয়, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এবং খুবই খাড়াই রাস্তা। আমরা এখন যাচ্ছি বড় টিলা। ছোট টিলা জয় করে এসেছি। ওইটা ছিল ছোট টিলা ভিউ পয়েন্টটা। এবার এখান থেকে বড় টিলা যাচ্ছি। এইটা হলো বড় টিলা যাওয়ার রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। ও হ্যাঁ, এখান থেকে আরো 230 মিটার রাস্তা।
এখানটা 713 মিটার, এখানটা উঠতে হবে আমার। পুরো জঙ্গলে ঘেরা, আর কেউ নেই এখন। অতটা উঠতে হবে আমাদের, দেখা যাক কতক্ষণ লাগে। 3:30 বাজে। হার মানবো না। জাস্ট ভিউ। বড় টিলার কাছে রয়েছে একটা ভিউ পয়েন্ট টাইপের, আমরা এখন সেইখানে পৌঁছেছি। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। ওই নিচের টিলাটা হলো ছোট টিলা বলে ওটাকে। এখনো আমাদের আশা আছে। দেখে আসতে আমরা এখন দুর্গম পাহাড়ের ওপরে, এক দুর্গম শৃঙ্গ জয় করতে চলেছি। বাঁকুড়াতে যে এত ভয়ানক একটা পাহাড় আছে সেটা আমরা ভাবতেও পারিনি। ট্রেক ইতিহাসে প্রথম। আমরা অলরেডি ওপরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ওপরে বেশি দূর নয়, কাছাকাছি। ওপরে উঠেছি, ভিউটা খুব সুন্দর, ভালোই দেখা যাচ্ছে। এদিকে রাস্তা, আর অল্পক্ষণ বাকি আছে বড় টিলায় উঠতে। রাস্তা কিন্তু খুবই মানে বিপজ্জনক টাইপের। আমরা এসে গেছি একদম টপে, পৌঁছে গেছি বড় টিলায়। এইখানে একটা মন্দির রয়েছে, এইখানে রয়েছে কৃষ্ণ মন্দির। ভিউ পাওয়া যাবে। আমরা একদম বড় টিলায় উঠেছিলাম, এবার আমরা ফিরে যাচ্ছি। এখন বাজে 4:20। আমাদের 1.5 ঘন্টা মতো লাগলো নিচ থেকে ওপরে উঠতে। আমরা এখন বড় টিলা ক্রস করছি, এবার ছোট টিলাতে পৌঁছাবো। এসে গেছি, এখান থেকে 20 মিনিট লাগলো ওপর থেকে বড় টিলার নিচ অব্দি আসতে। দেখে মনে হচ্ছে এরকম কাছে হয়তো কম 5টার মধ্যে নেমে যাবেন না, আর থাকবেন না, আলো কমে যাচ্ছে তো। আস্তে আস্তে নামবেন। আস্তে আস্তে সানসেট হচ্ছে। দেখেছো কিরকম ছাদ। অলমোস্ট নিচে নেমে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট হয়তো লাগবে। এখন সময় হয়েছে প্রায় 5টা। এরপর আর ওপরে ওঠা যাবে না, যেহেতু সানসেট হচ্ছে, অন্ধকার হয়ে যাবে, ফিরে আসা যাবে না। তাই 2টো বেরোলে ঠিকঠাকভাবে আপনারা 5টার মধ্যে নিচে চলে আসতে পারবেন। না হলে একটু চাপ হবে ফিরে আসা, অন্ধকার হয়ে যেতে পারে। শুশুনিয়া পাহাড় ট্রেক করা সম্পূর্ণ হলো আমাদের। এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম। এখন সময় হয়েছে সন্ধ্যে 5:30। সানসেট হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসছে। এবার আমরা এখান থেকে ফিরে যাবো বাঁকুড়া। সন্ধ্যে 6টার পর কিন্তু শুশুনিয়া পাহাড় এদিকে বাস খুবই কম পাওয়া যায়। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস পাইনি, তাই আমরা টোটো করে চলে এসেছি ছাতনা। এবার ছাতনা থেকে আপনারা বাসে করেও আসতে পারেন, আবার ট্রেনে করেও আসতে পারেন বাঁকুড়া। ছাতনা স্টেশন থেকে আমরা 50 টাকা করে টিকিট কেটে সন্ধ্যে 7:30টার সময় খড়গপুর রাঁচি মেমু আছে, সেইটা আমরা ধরবো। শুশুনিয়া থেকে ছাতনা পর্যন্ত আমাদের টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা করে পার হেড। আমরা 2 জন ছিলাম। চলে এলো আমাদের ট্রেন, খড়গপুর রাঁচি মেমু এক্সপ্রেস। আমরা এখন এটা করে যাব বাঁকুড়া স্টেশন, এবং সময় লাগবে 20 মিনিট। আজকে 24শে ফেব্রুয়ারি, আমি এখন আছি বাঁকুড়া স্টেশনে। এখন সময় হয়েছে ভোর 6টা।
সকাল 7:10-এ আমাদের ট্রেন রয়েছে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এইটা হলো রূপনারায়ণ নদী। দুপুর 12টা নাগাদ হাওড়া পৌঁছে আমরা এই যাত্রা শেষ করলাম।